শান্তিপূর্ণ জগৎ এবং শক্তিশালী অর্থনীতি তখনই গঠন হতে পারে যদি যখন একটা কোম্পানি কাজ করে এমন কিছু অ্যাপ্লিকেশনের উপর, এমন কিছু ইন্টারনেট সলিউশনের উপর, যে ইন্টারনেট অ্যাপ্লিকেশনগুলোর মাধ্যমে আজকের দিনে যে কারাপ্টেড, যে বিশ্বের বিভিন্ন দেশ, বিভিন্ন সরকার, বিভিন্ন সমাজ, বিভিন্ন জনবসতি, বিভিন্ন ব্যক্তিত্বরা যেভাবে কাজ করছে তাদের তাদের স্বার্থ সিদ্ধির জন্য, যখন এই সমস্ত স্বার্থসিদ্ধিগুলো আর সেই জায়গাতে গুরুত্ব পাবে না, তাদের সেই স্বার্থসিদ্ধির জায়গাগুলো পুরোপুরি ভেঙে চুরমার হয়ে যাবে। সেখানে স্বার্থ বলতে সকলের স্বার্থ, স্বার্থ বলতে প্রত্যেকটা ব্যক্তির স্বার্থ যখন যুক্ত হবে, এরকম কিছু অ্যাপ্লিকেশন যখন আসবে তখনই কিন্তু একটা সুস্থ সমাজ গঠন হতে পারে। কেন অ্যাপ্লিকেশনের কথা বলা হলো? আজকের দিনে একটা ছেলে মোটামুটি বা ছেলে বা মেয়ে মোটামুটি যার বয়স মোটামুটি 15+ হয়ে যাচ্ছে, সে কিন্তু অবশ্যই কিন্তু নরমালি ভাবে কিন্তু সে মোবাইল জগতের মধ্যে প্রবেশ করে ফেলছে। আজকের দিনে আরো কিন্তু বাচ্চারা কিন্তু চলে আসে। তবে এটা কিন্তু একটা প্যারামিটার, যেই সময় থেকে আসলে তাদের কিন্তু শিক্ষার দিকে বা অন্যান্য দিকে কিন্তু খুব বেশি চাপ পড়ে না বা প্রভাব পড়ে না। ফলে ভালো করে যদি আমরা দেখি, এই সমস্ত ছেলেমেয়েরা কিন্তু আগামী দিন কিন্তু বিশ্বের কিন্তু ভবিষ্যৎ। এবং প্রত্যেকটা জায়গাতে সে হতে পারে সায়েন্টিস্ট, ডক্টর, প্রফেসর, ইঞ্জিনিয়ার, বিভিন্ন বিভিন্ন কিছু তারা কিন্তু বিভিন্ন শাখা প্রশাখায় ছড়িয়ে পড়ে। তো সেই জায়গাতে সেই সমস্ত স্টুডেন্টরা বা সেই সমস্ত বয়সের ছেলেমেয়েরা যদি এমন কোনো অ্যাপ্লিকেশনের মধ্যে প্রবেশ করে ফেলে, যে অ্যাপ্লিকেশনের মধ্যে কোনো নিয়ম শৃঙ্খলা নেই, যে অ্যাপ্লিকেশনের মধ্যে খুললাম খুললাম সমস্ত জিনিসগুলো আছে, যে অ্যাপ্লিকেশনের মধ্যে প্রত্যেকটা ছেলেমেয়েরা তারা কিন্তু আকৃষ্ট হয়ে যায় এবং সেখানে একটা নেশাগ্রস্ত হয়ে যায়। ফলে তারা কিন্তু সেই শিক্ষার জগতে পুরোপুরি হারিয়ে গিয়ে পুরোপুরি ইন্টারনেট জগতের মধ্যে হারিয়ে পড়ে। ফলে তাদের যে মূল উদ্দেশ্য সেই জায়গা থেকে তারা কিন্তু তাদের পদস্খলন ঘটে। ফলে তারা কিন্তু আগামী ভবিষ্যৎটা পুরো হারিয়ে ফেলে। সেই জায়গাতে অনপ্যাসিভ যে সমস্ত অ্যাপ্লিকেশন গুলো অলরেডি আমরা কম বেশি দেখেছি, সেখান থেকে কম বেশি যদি আমরা অ্যাপ্লিকেশন গুলোর নামগুলো বলি, তাহলে তাদের মধ্যে প্রথম, মূলত যেহেতু আমরা এই বয়সের ছেলে মেয়েদের কথা বলছি, সেটা কিন্তু অবশ্যই কিন্তু নাম থাকবে কিন্তু ও নেটের নামটা থাকবে। কারণ ও নেট একটা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম। সেই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে কিন্তু যে সমস্ত জিনিসগুলো আমরা অলরেডি তার রেস্ট্রিকশন গুলো শুনেছি বা দেখেছি, সেখানে কিন্তু এমন কিছু আপনি পোস্ট বা এমন কিছু লেখা বা এমন কিছু ভিডিও আপনি সেখানে শেয়ার করতে পারবেন না, যেগুলো দেশ বা সমাজের কোনো ক্ষতি হয় বা কোনো ঈর্ষামূলক, কোনো জাতিমূলক, কোনো ধর্মমূলক কিছু প্রচার বা সেখানে কোনোরকম কোনোভাবে কিন্তু পোস্ট করতে পারবেন না। ফলে কি হয়? যে যেকোনোভাবে কিন্তু আমরা যেকোনো পরিস্থিতিতে যার সঙ্গে বসে কিন্তু আমরা সোশ্যাল মিডিয়ায় কিন্তু আমরা শেয়ার করতে পারি, দেখতে পারি। এটা কিন্তু আজকের দিনে আপনি মনে করলে Facebook কিন্তু দেখতে পারবেন না, মনে করি YouTube দেখতে পারবেন না। হঠাৎ করে এমন একটা ছবি এসে যাবে, যা কিন্তু আপনি ছেলের মুখে দিয়ে তাকিয়ে থাকবেন। সে কি বলছে, আপনি কি বলছেন, দুজনের মধ্যে একটা মানে ইতস্তত ভাব তৈরি হয়ে যাবে। সেটা কিন্তু সোশ্যাল মিডিয়ায় কিন্তু ঘটছে। সেটা কিন্তু কোনোদিন কিন্তু ওনাদের মধ্যে এই সমস্ত জিনিসগুলো থাকবে না। এটা কিন্তু একটা আ নরমাল একটা অ্যাপ্লিকেশন, যে অ্যাপ্লিকেশনটা সকলের কাছে থাকবে এবং সকল ইজিলি ভাবে ইউজ করতে পারবে। তো সেই অ্যাপ্লিকেশন কিন্তু সেই বার্তাটা কিন্তু বহন করে। এছাড়া আজকের দিনে ভালো করে দেখা যেতে পারে যে গ্লোবালি কোনো এডুকেশনের জায়গাতে এরকম কিছু নেই, যে গ্লোবাল এডুকেশন কোনো প্ল্যাটফর্ম একটা অ্যাপ্লিকেশন আনছে, সেটা কিন্তু অনপেসের মধ্যে একমাত্র আছে, যে কিন্তু গ্লোবালি আপনি পৃথিবীর যেকোনো প্রান্তরে ঘরে বসেই আপনি এডুকেশনটা কিন্তু সম্ভব করতে পারেন, কমপ্লিট করতে পারেন। এটাই কিন্তু অনপেসিভ এর প্ল্যাটফর্মে আছে। এছাড়া অসংখ্য এরকম অ্যাপ্লিকেশন গুলো আছে যেগুলোর মাধ্যম থেকে আমরা কারাপশনকে পুরোপুরি মুছে ফেলতে পারি। তবে সেটা সম্ভব নয় হঠাৎ করে, সেটা কিন্তু আস্তে আস্তে সম্ভব। সেগুলো কিন্তু দিনের পর দিন যখন বিভিন্ন গভর্নমেন্ট, বিভিন্ন দেশ সেটা কিন্তু যখন ইউজ শুরু করবে এবং জনগণের মধ্যে যখন সেটা ইউজের জায়গাটা আস্তে আস্তে বাড়তে থাকে, তখন কিন্তু আস্তে আস্তে কিন্তু সমাজ কিন্তু সুস্থ পরিবেশ কিন্তু গঠন করতে সম্ভব। কারণ মনে রাখতে হবে যে সুস্থ সমাজ, শক্তিশালী সমাজ গঠন তখনই হয় যখন কিন্তু এডুকেশনটা ইচ অ্যান্ড এভরি পারসন কিন্তু সেখানে পৌঁছে দিতে পারে। নাহলে কিন্তু কোনো মতে কিন্তু এডুকেশন ছাড়া সুস্থ সমাজ গঠন হওয়া কিন্তু কোনো মতেই সম্ভব নয়। এবং সেই জায়গাতে বড় একটা অংশ কিন্তু গ্রহণ করতে চলেছে অনপ্যাসিভ। তো সেই জায়গা থেকে আমরা নির্ভাবনায় বলতে পারি আজকে টপিকের জায়গাতে যে অনপ্যাসিভ যে প্রকৃতপক্ষে শান্তিপূর্ণ সমাজ যে গঠন করার বড় ভূমিকা রাখে, সেটা 100% বিলিভ করি, আমরা প্রত্যেকে বিলিভ করি। এবং যারা আজকে বিলিভ করছে না, তারা কিন্তু আগামী দিন কিন্তু বিলিভ করতে আস্তে আস্তে বাধ্য হবে এবং পরবর্তী সময় তারা কিন্তু এটা ইউজ টু হয়ে যাবে। তো সেই জায়গা থেকে আমরা বলবো। এবং যদি এবার পাশাপাশি যে শক্তিশালী অর্থনীতি, শক্তিশালী অর্থনীতি বলতে 100% সেটাও সম্ভব। কারণ অনপ্যাসিভ কিন্তু এখানে পরিষ্কার যে আজকে গ্লোবাল ইন্টারনেট জগতে যে সমস্ত কোম্পানিগুলো তাদের অ্যাপ্লিকেশন গুলো এনে তারা যে বিলিয়ন বিলিয়ন যে ইনকাম করছে, সেই সমস্ত ইনকাম গুলো কিন্তু সাময়িক কিছু মানে চিটে ফোঁটা দিয়ে কিন্তু বাকি টোটাল অর্থটা কিন্তু সে তাদের মানে অ্যাকাউন্টে জমে বিশাল একটা জায়গা তারা পৌঁছাচ্ছে।
কে খেতে পাচ্ছে কি কে খেতে পাচ্ছে না, কোন দেশে যুদ্ধ চলছে কি কোন দেশে যুদ্ধ চলছে না, তার ফলে কি কোন দেশের প্রভাব কি পড়ছে, এগুলো তাদের কাছে কোনো যায় আসে না। তারা তাদের কিন্তু অর্থকেই ভালো করে প্রাধান্য দিচ্ছে। ফলে তাদের তাদের জায়গা থেকে সেই জায়গায় আছে, বাট 97% ব্যক্তি কিন্তু এখনো অভুক্ত জায়গাতে এখনো পর্যন্ত আছে। তো সেই যে অভুক্ত বা পিছিয়ে পড়া যে সমস্ত ব্যক্তিগুলো আছে, আজকের দিনে আমরা অনপ্যাসিভের যে কোনো অ্যাপ্লিকেশন যখন আমরা ইউজ করব, সেখান থেকে কিন্তু আমাদের রেভিনিউ জেনারেট করা সম্ভব। সেটা কিন্তু অনপ্যাসিভের জায়গাতে কিন্তু এখানে পরিষ্কার বলা আছে যে আপনি একবার অনপ্যাসিভে প্রবেশ করেছেন মানে আপনি কিন্তু জিতে গেছেন। তো সেই যে স্লোগান, সেই স্লোগানটা কিন্তু মিথ্যে স্লোগান নয়। সেটা আমরা প্রত্যেকেই যারা দীর্ঘদিন অনপ্যাসিভে যুক্ত আছি এবং যারা আগামী দিন অ্যাজ এ ইউজার হিসেবে আসবে, তারাও কিন্তু পরিষ্কার দেখতে পাবে যে কথাটা ঠিক কি ভুল। তো সেই সমস্ত জিনিসগুলো থেকে একটা পরিষ্কার জিনিস, ইন্টারনেট জগতে প্রত্যেকটা কোম্পানি আজকে ১ থেকে ১০ এর মধ্যে টপ কোম্পানি যদি আমরা ভালো করে বেছে দেখি, সেটা কিন্তু টোটালটা কিন্তু ইন্টারনেট কোম্পানির মধ্যে কিন্তু ১ থেকে ৮ এর মধ্যে কিন্তু তারাই থাকে, বাকি অন্যান্য কোম্পানিগুলো আসে। তো সেই জায়গাতে অনপ্যাসিভ যেহেতু একটা ইন্টারনেট জগতে একটা বিশাল একটা পদক্ষেপ নিতে চলেছে, একটা বিশাল একটা মাইলস্টোন খাড়া করতে চলেছে, সেই জায়গা থেকে যে বিলিভ করি, তার যে সংখ্যায় অ্যাপ্লিকেশন, সেই অ্যাপ্লিকেশনের সুবাদে বা যে কোয়ালিটি অ্যাপ্লিকেশন, এই কোয়ালিটি অ্যাপ্লিকেশন এবং স অসংখ্য অ্যাপ্লিকেশনের সুবাদে, তো সেখান থেকে 100% কিন্তু আমরা অনপ্যাসিভ সেই শক্তিশালী যে ইকোনমি বা অর্থনৈতিক অবস্থায় কিন্তু আমরা অবশ্যই দেখতে পাচ্ছি। ওই শোনা যায় পদধ্বনি সারা বিশ্ব মিলে ডিজিটালের মহাসমুদ্রে মনের ঢেউয়ের তালে। তোমার মহিমায় উদ্ভাসিত বিশ্বের জনজাতি, তাই তো সারা বিশ্ব জুড়ে চলছে মাতামাতি। তোমার বিজয় কেতন ওড়ে নতুন ধ্বজার সাথে, নতুন পতাকা হাতে নিয়ে সব বিশ্বের পথে পথে। মেলোডি সুরে মন চঞ্চল, মনের সুখে শোনা তোমার নতুন কথা শুনে মোদের দিন গণা। অনুভব আর অনুভূতিতে সবার মুখে হাসি, তোমার উদারতার জন্যই মোরা ভালোবাসি। তোমার নতুন কর্মকাণ্ডে মোদের করলে ধন্য, তোমার এমন মানবিকতা কেবল মোদেরই জন্য। নতুন করে পাচ্ছে দিশা, ভালো করে বাঁচতে, আবার একবার এই পৃথিবী নতুন করে সাজছে। তোমার জন্য পূবাকাশে নতুন সূর্য উঠছে, তোমার বুদ্ধিমত্তার কাছে অসাধুরা সব ধুঁকছে। প্রতিদিনের কর্মজগতে নরক স্বর্গ ঘুরছ, অতিরিক্ত কর্মকুশলে প্রতিটা দেশকে জুড়ছ। তুমি মহান রাজা রাজা অ্যাসমুফারে তুমি, তোমার কর্মকাণ্ডের জন্য ধন্য বিশ্বের ভূমি। তোমার কর্ম বিশ্ব জুড়ে সূর্য যায় না অস্ত, বিশাল তোমার কর্মকাণ্ডে তুমি খুবই ব্যস্ত। কেউ তোমাকে বন্ধু ভাবে, কেউ বা তোমার স্যার, আপন আপন মনের মাঝে মিলেমিশে একাকার। তোমার আসার সময় হলো, বিশ্ব সেরেই চাইছে, তোমার নতুন ভাবধারাতেই স্বাধীন মনে ভাবছে। বহু যুগের পরে যখন এমন ঘটনা ঘটছে, আশা হারানো মুখগুলো সব পদধ্বনি শুনছে। নতুন করে নতুন ভাবে উঠছে আবার সূর্য, হারিয়ে যাওয়া মুখের দ্বারা গড়ব আবার দুর্গ। তোমরা সবাই অবহেলিত বলতো সকল লোকে, তারাই এখন সবাই মিলে দেখবে আবার চোখে। তোমরা নিশ্চয়ই শুনতে পাচ্ছ নতুন কিছু শব্দ, ওটা নয় অন্য কিছুই, শুরু হয়েছে অনপ্যাসিভের শকাব্দ। অসংখ্য ধন্যবাদ প্রত্যেককে।